সকালে ঘুম থেকে উঠেই দেখি নাগিন ডান্স হচ্ছে। তো এখন সবাই বলবে নাগিন ডান্সটা আবার কিভাবে দেখলো? তো চলুন আপনাদেরও আজকে আমি নাগিন ডান্স দেখাবো। তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলুন কথায় আসা যাক। মানে সেই নাগিন ডান্সের কথায় আসা যাক। তো আমি ফার্স্টেই বলছি এটার কথা। তো দেখুন নাগিন ডান্স আসলে কিসের কথা বলছি। আসলে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা ঠিকই জানেন যে মেকি হেঁটে আসছিল। তারপরে ওরে আমি এক জায়গায় দিয়ে আসছিলাম মানে মিটিং করার জন্য। তো সেখান থেকে আবার পরের দিনে নিয়ে আসি যেহেতু ও খাওয়া-দাওয়া সবকিছু ছাইড়া দিছিল। তো এটা ছিল পরের দিন। সে আবার সেই নাগিন ডান্স শুরু করে দিয়েছে। তো এই আপুর সাথে কথা বলে মানে যে ছেলে মানে মিকির জামাইকে আমি আবার নিতে যাচ্ছি মানে আমাদের বাসায় নিয়ে আসবো। তো সকালে এত পরিমাণে শীত আমি যে নিচে একটা মোটা সোয়েটার পরেছি, তারপরে আবার বরখা, তারপরে আবার চাদর। এই যে দেখেন আমার ফ্রেন্ডের অবস্থা দেখলেও বুঝতে পারবেন যে শীতটা কতটা। যেহেতু মিকি কারো বাসায় যে মানে থাকে না, খাওয়া-দাওয়া একদমই অফ করে দেয়, অসুস্থ হয়ে পড়ে। তো ভাবছিলাম যে এবার আরেকবার শেষ ট্রাই করে দেখি। তো আপুকে বাকি টাকাটা দিয়ে তার ছেলেকে আমি আবার নিয়ে আসি। আর মিকির বরের নাম ছিল অ্যামি। আর অ্যামি মানে অনেক ভদ্র একটা ইনোসেন্ট বাচ্চা। মানে ওরে যেখানেই রাখা হয় সে সেখানেই থাকে। কিন্তু জানি না কেন জানি আমাদের মেসে যাইয়া ওদের রুমের টেবিলের ওপর থেকে সবকিছু ফেলাই দিছে। হয়তো এখানে শুধু অ্যামির দোষ না, এখানে আমার মিকির দোষও আছে কারণ সে পাত্তা দেয় না। আর ইনোসেন্ট বাচ্চা একা একা কি করবে? যেহেতু ও বাসায় অনেক বাচ্চার সাথে থাকে হয়তো এজন্য ওরা একটু একা ফিল হচ্ছিল। তো যাই হোক তারপরে এই তো আমরা শেষমেশ চলে আসি। অতটুকু রাস্তা আমরা হেঁটে হেঁটে আসি কারণ ওখানে কোনো টোটো পাওয়া যায় না। মানে সোজা এপাশ দিয়ে চলে যায় আরকি। ওখানে থামে না। আর তারপর অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম একটা টোটোর জন্য। তারপরেও পাচ্ছিলাম না। মানে যেগুলো যাচ্ছিল সবগুলোই একদম ভরাট। মানে মানুষ যে ফুল ফিল আপ। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পাই। তাও ডাবল ভাড়া। মানে বুঝি না ৳20 ভাড়া এরা যে কেন ৩ ডাবল চায় বসে জানি না। তারপরে এই তো বাসায় চলে আসছি। আর বাসায় চলে আসার পরে এই তো মিকি আবার অ্যামির স্মেল নিতেছিল। তো আমি ফার্স্টে ভাবলাম হয়তো ওখানে একটু আনকমফোর্টেবল ছিল। এখানে যেহেতু নিজের বাসা হয়তো একটু কমফোর্ট হবে, তাইলে হয়তো মিটিং কমপ্লিট হতে পারে। কিন্তু কিসের ভাই? এই যে দৌড় দিছে। যাই হোক তারপরে ভাবলাম দুজনকে ছেড়ে দিয়ে রাখি। দুজন একটু খেলতে তারপরে এক হয়ে যাবে। তারপরে এদিকে আমরা আগেই সবকিছু রেডি করে রেখে তারপরেই বাহিরে গেছিলাম। মানে আজকে আমরা ভাজবো পাতাকপির পাকোড়া। তো প্রত্যেকবার শীতের মধ্যেই আমরা বাসায় এরকম করে বানাই। তো এইজন্য আমি ফার্স্টে হাত দিয়ে ম্যাশ করতেছিলাম। কিন্তু ভাই এত পরিমাণে ঝাল আমার হাত মানে লিটারালি জ্বলতেছিল অনেক বেশি। আর তারপরে ভাবলাম যে এর বিকল্প পদ্ধতি হিসেবে চামিচ দিয়ে এর মধ্যে দেওয়া যায়। তো আমরা এভাবে দুবার ভেজে নেই। তারপরে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আবার হচ্ছে ডিম দিয়ে দেই। তো ভাবলাম ডিম দিলে হয়তো টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আসলেই ডিম দেওয়ার পর এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর সস দিয়ে খাইতে তো আরও মজা। তো আমি খাওয়া-দাওয়া শেষ করে যাই রুমে। আর গিয়ে দেখি একজন সেই তো ধ্যানে বসছে, ওঠার নাম নাই। খাওয়া-দাওয়া সবকিছু অফ। এমনকি পটি পর্যন্ত সারাদিনে একবারও করে নাই। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।